ভূত বাগানের কথামালায় আজ শুনছেন কমল লাহিড়ী লেখা গল্প কথার দাম। কয়েকদিন গুমোট গরমের পর আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। ভোর রাত্রিতে ঝিরঝির করে একটু বৃষ্টিও হয়েছে। পলাশ কাল পড়ার ঘরে শুয়েছিল, মুন্নি, বাবা আর মা নিচের ঘরে। শিলং থেকে বড়দা, বৌদি আর ভাইপো গুড্ডু এসেছে, তারা আর একটা ঘরে। ভোরেই ঘুম ভেঙেছে পলাশের। পরীক্ষা শেষ হওয়ায় এখন পড়াশুনোতে একটু ঢিলেমি ভাব। কোচিং সেন্টারও কয়েকদিন হলো বন্ধ। টুকাই, অনিন্দ আর প্রভাস ওরা খুশি মনে খেলাধুলো নিয়ে মেতে আছে। বিছানা থেকে নেমে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে পলাশ। কাল ছাদের পাশে জড়ো করে রাখা কাগজের বান্ডিল থেকে কয়েকটা লেখার পাতা ঝড়ো হাওয়ায় উড়ে এসে এখানে পড়ে আছে। পাতাগুলো কুড়িয়ে জায়গা মতো রেখে বাথরুমের দিকে গেল পলাশ। মা চায়ের ব্যবস্থা করেছেন। বড়দা গুড্ডুকে নিয়ে ব্যস্ত। বাবা এখনও ওঠেননি। চা দিতে এসে বৌদি বলল, পলাশ, তোমার পড়াশুনো কেমন চলছে? ভালোই, এই তো পরীক্ষা শেষ হলো। সামনের বছর তো ফাইনাল। হ্যাঁ, কি যে ভয় করছে বৌদি। দূর বোকা, ভয় কি? মন দিয়ে পড়লে পরীক্ষা একটা ব্যাপারই না। পলাশের মাথায় হাত বুলিয়ে বৌদি হাসতে হাসতে বলে। সকালে চা পর্ব আর জলখাবার মিটে যেতে গুড্ডুকে নিয়ে পলাশ বেরোলো। বৃষ্টি না পড়লেও আকাশটা মেঘলা হয়েই আছে। টুকাই বাড়িতে ছিল না, বাজারে গেছে। অনিন্দর বাড়িতেই গেল পলাশ। পাশেই প্রভাসের বাড়ি। পলাশকে দেখে অনিন্দ খুব খুশি। বিশেষ করে গুড্ডুর আদো আদো কথা শুনে সবাই হেসে গড়াগড়ি। অনিন্দর বোন মুনমুন তো কোল থেকে নামাতেই চায় না। একটু পরে প্রভাসও এসে গেল। গল্প আড্ডার এক ফাঁকে পলাশ বলে, অনিন্দ, আমার ওয়ার্ক এডুকেশনের খাতাটা কিন্তু আজ ফেরত দিবি। অজিত স্যারের সইটা যদি পারিস করিয়ে নিস। হ্যাঁ, মনে আছে আমার। অজিত স্যারকে কাল বলেও রেখেছি। আমার আর তোর দুজনের খাতাই স্যার সই করে দেবেন বলেছেন। অনিন্দ জবাব দেয়। পলাশ জানে অনিন্দের কথার দাম। যত অসুবিধা হোক, বন্ধু বা কাউকে কোনো কথা দিলে সেটা ও রাখবেই রাখবে। কয়েকবার প্রমাণও পেয়েছে। পাঁপড় ভাজা আর চা খেয়ে গুড্ডুকে নিয়ে বাড়ি ফিরে এলো পলাশ। বাজার হয়ে গেছে। বড়দার অনারে আজ রান্নার এলাহি ব্যবস্থা। অনেক দিন পরে বড়দা বৌদি এসেছে। শিলংয়ে তো তেমন কিছুই পাওয়া যায় না, আর দামও অসম্ভব। মা তাই বড়দা যা যা খেতে ভালোবাসে সব রান্না করার ব্যবস্থা করেছেন। দুপুরে খাওয়ার পর বড়দার বৌদির সঙ্গে ক্যারাম খেলে বেশ কিছুটা সময় কাটল। দুপুরের পর থেকে শুরু হলো বৃষ্টি, ছিটকাদুনি বৃষ্টি। এই একটু হচ্ছে, আবার বন্ধ। বাইরে বেরোনো যাবে না। মা গল্পের বই নিয়ে শুয়েছেন। বাবা তার তাসের আড্ডায়। ছুটির দিন হলেই বাবা বিশেষ বাড়িতে থাকেন না। দুপুর গড়িয়ে বিকেল। টাউন ক্লাবের মাঠে আজ শ্যামনগর ইয়ং ক্লাবের সঙ্গে টাউন ক্লাবের ফুটবল ম্যাচ ছিল। যা বৃষ্টি হবে কিনা কে জানে। প্রভাস, অনিন্দ ওরাও আসবে বলেছিল। পলাশের মনটা ছটফট করছিল বাইরে যাওয়ার জন্য। বড়দা জামা প্যান্ট পরে ছাতা নিয়েই বেরোলো।
বন্ধুদের সঙ্গে একবার দেখা করতে হবে। গুড্ডুকে নিয়ে মুন্নি ব্যস্ত, বৌদি মার সঙ্গে রান্না করে। সন্ধে গড়িয়ে গেছে, কিন্তু সময় বিরতির পর এখন আবার বেশ জোরে বৃষ্টি পড়ছে, সঙ্গে ঝড়ো হাওয়া। বাবা এখনও বাড়ি ফেরেননি, বড়দাও বাইরে। সেই দুপুর থেকে একভাবে ঘরের মধ্যে থেকে পলাশের আর ভালো লাগছে না। ছাতা থাকলে না হয় বেরোনো যেত। মা এসে রুটি তরকারি দিয়ে গেছেন। পড়ার টেবিলে বসে হেমেন্দ্র কুমারের আবার যখের ধন বইটা পড়ছিল পলাশ। এত ভালো বই এখন আর লেখা হয় না, শুধু বাজে বাজে কমিক্স পড়তে ভালো লাগে না। বাবা তো পুরনো দিনের এই সব বই এখনও পড়েন। এমন ভয়ের বই রাত্রে পড়াই যায় না। বাবা হয়তো ফিরে এসেছেন। পলাশ একবার ছাদের দিকে গিয়ে ফিরে এসেছে। বৃষ্টির জোর কমলেও ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, আর সঙ্গে বাজ পড়ার আওয়াজ। কিছুই ভালো লাগছে না। প্রভাসদের সঙ্গেও দেখা হলো না, আর এখন তো বাইরে বেরোনোই যাবে না। রাত প্রায় 10টা। সবাই একসঙ্গে খেয়েছে। বড়দার জন্য রাত্রে মুড়িঘণ্ট রেখেছিল মা। পলাশও একটু পেয়েছে। শিলং পিক আর চেরাপুঞ্জির নানা রোমাঞ্চকর গল্প শুনতে শুনতে খাওয়া শেষ হলো। মা এসে বিছানা ঠিক করে দিলেন। এক গ্লাস দুধ খেয়ে পলাশ বিছানায়। রেডিওতে বলল এটা ঠিক কাল বৈশাখী নয়, কোথায় নাকি নিম্নচাপের সৃষ্টি হওয়ায় এই প্রাকৃতিক বিপর্যয়। তবে গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া গেছে। ঘুমিয়ে পড়েছিল পলাশ। হঠাৎ দরজার দিকে ঠুকঠুক শব্দে ঘুমটা ভেঙে গেল। এই ঝড় জলের রাত্রে আবার কে এলো? বিছানায় বসে দরজার দিকে তাকাতেই আবার শব্দ। ভয় পেলেও নিজেকে শক্ত করে মশারি তুলে নিচে নামল। একটু এগিয়ে যেতেই চমকে উঠল। কে যেন বাইরে থেকে কাঁপা কাঁপা গলায় ডাকছে, পলাশ, এই পলাশ, তাড়াতাড়ি দরজা খোল, ভিজে গেলাম। তোর ওয়ার্ক এডুকেশনের খাতাটা নিয়ে এসেছি। আরে, এ তো অনিন্দর গলা। এত রাত্রে এই ঝড় জল মাথায় করে খাতা দিতে এসেছে। অবাক কাণ্ড। তাড়াতাড়ি দরজা খুলতেই ওকে প্রায় ধাক্কা দিয়ে ঘরে ঢোকে অনিন্দ। কাক ভেজা হয়ে গেছে। জামার তলা থেকে খাতাটা বের করে পলাশের দিকে এগিয়ে দেয় অনিন্দ। বলে, তোকে বলেছিলাম আজ অজিত স্যারের সই করিয়ে খাতাটা ফেরত দেব, এই নে। তা বলি এই এত রাত্রে, এত ঝড় জলে খাতার জন্য কি তোর ঘুম হচ্ছিল না? ও কিছু না, আমার কিছুই হয়নি। বাড়ি থেকে অবশ্যই নিষেধ করেছিল, কিন্তু তুই তো বসে থাকবি, তাই স্যারের সই করিয়ে নিয়ে এলাম। নে ধর। আমি এক্ষুনি যাব, অনেকক্ষণ বেরিয়েছি। বাড়িতে আবার ভাবছে। কথা শেষ করে আর পলাশকে অবাক করে হঠাৎ দ্রুত বেগে অনিন্দ দরজার দিকে এগিয়ে যায়। পলাশ ওকে এভাবে যেতে দিতে রাজি নয়। কিছু বলার জন্য তাড়াতাড়ি এগিয়ে যেতেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু কোথায় অনিন্দ? ও যেন ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেছে। গলা দিয়ে শব্দ বেরোতে চায় না, তবু জোর করে অনিন্দর নাম ধরে ডাকলো পলাশ। সিঁড়ির আলো জ্বলে ওঠে। রাত অবশ্যই খুব বেশি হয়নি, সবে 12টা। পলাশের চিৎকার শুনে বড়দা, বাবা, মা, বৌদি উপরে উঠে এসেছেন। বড়দা আগে এসে বলল, কিরে, কি হয়েছে? ভয়টয় পেয়েছিস? না, কাপা গলায় জবাব দেয় পলাশ। বা বলে, অনিন্দ কোথায়? গ্যাস হয়েছে পেটে, ভুলভাল বকছিস। পলাশ এবার ঘরে ঢুকে ওয়ার্ক এডুকেশনের খাতাটা নিয়ে আসে। তারপর সব কথাই বলে যায়। পলাশের কথা শুনে বড়দা বাবা কথা বলতে পারে না।
সব মিথ্যে হলেও এই খাতাটা তো মিথ্যে নয়। ভাবনার কথা হলো। যাই হোক, কিছুক্ষণ আলোচনার পর মা পলাশের কাছেই শোবেন ঠিক হলো। বাবা, বড়দা, বৌদি নেমে গেলেন নিচে। পরদিন ভোরবেলায় মা পলাশের ঘুম ভাঙালেন। নিচের ঘরে অনেক মানুষের কথার শব্দ। বিছানা থেকে নেমে নিচের ঘরের দিকে যায় পলাশ। সেখানে তখন এক করুণ দৃশ্য চলছে। অনিন্দর দাদা, প্রভাস আর কয়েকজন বসে আছে। বাবা তাদের সঙ্গে কথা বলছেন। পলাশ ভিতরে ঢুকতেই ওর দিকে এগিয়ে এসে প্রভাস, ছলছল চোখ। বড়দা বলে, আয় বস। পলাশ তো কিছুই বুঝতে পারছে না। জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাকাতেই ওরা ওকে জড়িয়ে ধরে ছেলে মানুষের মধ্যে কেঁদে ওঠে অনিন্দর দাদা। ঠিক এমন সময় অজিত স্যারও ঘরে ঢোকেন। পলাশ এবার আসল রহস্যের কথা শুনে। কাল রাত্রে ঝড় জল মাথায় করে বাড়ির নিষেধ না শুনে অনিন্দ পলাশদের বাড়ি আসছিল। বৃষ্টি তখন সত্যি অল্প ছিল। মা বলেছিলেন, এই রাত্রে না গিয়ে কাল সকালেই তো খাতা ফেরত দিতে পারিস। কিন্তু অনিন্দ সে কথা শোনেনি। অজিত স্যারও বললেন, হ্যাঁ, আমিও অত রাত্রে ওকে দেখে অবাক হয়েছিলাম। তাড়াতাড়ি দুজনের খাতা সই করে ওকে বাড়ি যেতে বলে দিলাম। একটা ছাতাও দিতে চাইলাম, নিল না। এরপর অরিন্দর বড়দা বলেন, স্যারের বাড়ি থেকে বেরিয়ে তোমাদের বাড়িতেই আসছিল, কিন্তু অমরাবতীর ভূতবাগানের রাস্তায় শর্টকাট করতেই অঘটন ঘটে গেল। বিদ্যুৎ আর বাজ পড়ছিল খুব। আমবাগানের নিচে পড়েছিল ভাই, বাজ পড়েই। রাত 11:30টায় খোঁজ করতে করতে আমরা ওকে সেখানে পড়ে থাকতে দেখি। আর শোনার কিছু নেই। সবই বুঝতে পারে পলাশ। ওকে কথা দিয়েছিল অনিন্দ, তাই এইভাবে কথা রেখে গেছে। ধীরে ধীরে ওপরের ঘরে গিয়ে সেই ওয়ার্ক এডুকেশনের খাতাটা বুকের মধ্যে চেপে ধরে নেমে আসে পলাশ। খাতাটা প্রবাস টেনে নেয়। তারপর প্রতিটি পাতায় অজিত স্যারের সইগুলো দেখে। কেউ আর কোনো কথা বলতে পারে না, শুধু অবাক বিস্ময়ে হতবাক হয়ে যায় খাতাটার দিকে তাকিয়ে। পলাশকে যেতে হবে। অরিন্দর শেষ কাজে সঙ্গী তো হতেই হবে তাকে।